হ্যালো এভরিওয়ান, দিস ইজ অদিতি। ওয়েলকাম ব্যাক টু অদিতিস মেকওভার। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানে মেকআপ গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে আমাদের ছিল সাজানো। আর বুঝতেই পারছো এই গরমের মধ্যে বেরোনোটা কতটা চাপের। সো তোমরা কেমন আছো গরমের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরেই আমরা চলে এলাম সাজাতে মহেশ্বরী ভবনে। এটা টাউনের মধ্যেই ছিল। তো আজকে ছিল ব্রাইডের এঙ্গেজমেন্ট লুক। আর দেখতেই পাচ্ছ আমরা ভেন্যুতে এসে পৌঁছে গেছি। আর এখন বাজে 3:30 আর প্রচণ্ড রোদ একেবারে যাকে বলে। আর মালদাতে তো এবার এতটাই গরম পড়েছে যে বলার বাইরে। সো আমরা সমস্ত কিছু নিয়ে চলে যাব সেই ব্রাইডের রুমেই। কিন্তু এখানে এসে একটা কাণ্ড হয়েছিল, সেটা হচ্ছে এটাই যে ব্রাইড ঝাড়খণ্ড থেকে এসেছিলো এবং আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে। আর আমাদের পার্লার থেকে এখানে কিন্তু দূরটা খুব একটা বেশি ছিল না, তাও আগে আমাদের বললেই আমরা 2 ঘন্টা ওয়েট করে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমরা ব্রাইডকে রেডি করতে স্টার্ট করে দিয়েছি। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, ব্রাইডের কিন্তু খুব প্রবলেম ছিল, ওর চোখটা ভীষণভাবে সেন্সিটিভ ছিল। তো ব্রাইড এবং ব্রাইডের দাদা আমাকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছিল যে চোখে যেন আমি কোনো রকম কোনো মেকআপ না করি, যেন আইলাইনার, মাস্কারা এবং কাজল, ল্যাশেস এগুলো আমি যেন কিছুই না দিই। তো সেইভাবেই আমি ওকে মেকআপ করে দিচ্ছিলাম ওদের মতো করে। তো এই মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ফার্স্ট টাইম আমি কোনো মেকআপ করলাম এই আই মেকআপ ছাড়া। আইশ্যাডো আমি ইউজ করেছি, বাট আই মেকআপে আমি কোনো কাজল আমি কিছুই দিইনি। তো আমি আবার ভেবেছিলাম, একটু ভয়েও ছিলাম যে এরকম চোখে কাজল টাজল না পরিয়ে কেমন বা দেখতে লাগবে, এইভাবে কি কখন ভালো দেখতে লাগে নাকি। তো যাই হোক, আমি একটা সুন্দর ওকে হেয়ারস্টাইল করে দিয়েছি এবং সুন্দর একটা মেকআপ করে দিয়েছি। তো তোমরাও কিন্তু অবশ্যই দেখে কমেন্ট করে জানাবে যে ওকে কেমন দেখতে লাগছিল। তো এই ছিল আমার ব্রাইডের সম্পূর্ণ লুকটা। তো ওকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে তো ওরা খুব ভালো ভালো রিভিউ দিয়েছে যে খুব ভালো হয়েছে। তো তোমরাও কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।